দেখো আমি এখন কি করছি বলো তো, অনেক কাজ করছি। এই দেখো মোরব্বা, এই আর বলতে হবে না নিশ্চয়। আমি কি বানাবো বুঝতে পেরে গেছো অবশ্যই। এবার আমি লেগে পড়ি কাজে, ঠিক আছে? বহুত ঠান্ডা, ঠান্ডা এসব কাজ করো তখন আমার কিন্তু অতটাও ঠান্ডা লাগে না। আমি আজকে কেক বানাবো ফার্স্ট টাইম, মানে আগে বানিয়েছি কিন্তু অন্য ওভেনে, এটা অন্য ওভেনে বানাবো। চলো দেখি কেমন হয়েছে, তারপর কেমন হয়েছে দেখে তারপর তোমাদের বলবো, ঠিক আছে? যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, ওজনের যদি খারাপ খারাপ হয়ে যায় তাহলে আমরা মাংসের পেস্ট্রি দিলেও হ্যাম্পার হয়ে যাবে, ঠিক আছে? চল লেগে পড়ি কাজে। কেকের ব্যাটার নিয়ে আমার কাছে কোনো সমস্যার নয়, কেকের ব্যাটার থেকে শুরু করে সাজানো থেকে সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু এই ওভেনের, যেহেতু নতুন ওভেনের, এই হিটটা নিয়ে আমার একটু সমস্যা আছে। আমি ঠিক মতন এটা জানি না যে কতটা হিট এর মধ্যে লাগবে। যাই হোক, বসিয়ে দিয়েছি। এবার দেখো, করতে করতে তবে না শিখতে পারবো। কোনো কিছু তো একদিনে শেখা সম্ভব নয় না। যা বলে দিয়ে গেছিলো সবই তো মাথার ওপর দিয়ে গেছে। এবার জানি না, বসিয়ে দিয়েছি, কি আর একটু হবে। রেডি হয়ে গেছে কেক, ক্রিসমাস কেক। ফার্স্ট টাইম, অভিজ্ঞতা খুবই ভালো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু না, দারুণ হয়েছে, অসাধারণ টেস্টি, অসাধারণ দেখতে হয়েছে। কেমন খেতে হয়েছে বলতে পারবো না। দেখতে ভালো লাগছে, দেখতে সুন্দর হয়েছে, মানে খেতেও সুন্দরই হবে। অনেকেই কমেন্ট করবে যে তোমরা কি শুধু বক ফুল খেয়ে থাকো নাকি? আমি তো বক ফুল এত পছন্দ, রোজ দিন দেখবা ভিডিওর মধ্যে আমার এই বক ফুলটা আমাদের বাড়িতে প্রায়শই 2-1 দিন বাদে বাদেই হয়। বড় বাজার থেকে নিয়ে আসি, কি সুন্দর দেখো, আজকে নিয়ে এসেছি। আমি আর বাবা গেছিলাম তখন নিয়ে এসেছি, দেখিয়েছি তোমাদের। এখন বড়া হচ্ছে, গরমা গরম বড়া হবে। এদিকে ব্যাটার রেডি, ভাজাভাজি কমপ্লিট। এবার রাতের ডিনারের পালা। বকফুল পাতে পড়ে গেছে, ভাত আছে, এখানে রয়েছে পালং শাকের তরকারি, আর বলতে হবে না, শীতে তো এইসবই। আর এখানে রয়েছে মাছের ঝাল। ওফ, যা অসাধারণ মানে টেস্টি খাবার। খেয়ে নি, হ্যাঁ, ডিনারটা করে নিই, কারণ একটু আগে আগে খেলে ভালো হয়, কিন্তু যতই তাড়াতাড়ি করতে চাই আমাদের রাতই হয়ে যায়। কালকে জানোই তোমরা, তোমাদের দেখিয়েছি, তোমরা সবাই জানো কালকে আমি কেক বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই দেখো, আরও এক বাটি, এটা এক বাটি ভরে গেছে। কিন্তু ফার্স্ট টাইম আমি বলেছি এই ওভেনে আমি কেক ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ আগে অন্যভাবে করেছি, অনেকবারই করেছি, তখন খুবই মানে টেস্টি, খুবই সুন্দর হয়েছে। এটাও খুবই টেস্টি হচ্ছে, খুবই সুন্দর হয়েছে। কিন্তু আমি যেহেতু হিটটা একটু গন্ডগোল হয়েছে, মানে আমি যেহেতু বললাম নতুন ওভেনে করছি, হিটটা গন্ডগোলের জন্য এটা আমার কেক করতে গিয়ে এটা হয়েছে কি বলতো, দিলখুশ হয়ে গেছে, ঠিক আছে? মানে কেক কুকিজও বলতে পারো বা বিস্কিট। দেখো, তখন কিন্তু একদম নরম ছিল, যখন আমি এটাকে ওভেন থেকে বার করেছি একদম সফট নরম ছিল, কিন্তু তারপরে দেখলাম যে হিটটার পরিমাণটা আমার বেশি হয়ে গেছে, তার জন্য কেকটা কুকিজে পরিণত হয়েছে, ঠিক আছে? কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখো, ওপরে একদম সব কিছুই দেওয়া রয়েছে। একটু খেয়ে দেখা যায় তাহলে বুঝতে পারো, ঝরে ঝরে পড়ছে, বুঝতে পারছো? কুকিজ টাইপের হয়েছে, বা বলতে পারো দিলখুশ টাইপের। কেউ এটা নিয়ে হাসাহাসি করবে না, মানুষ মাত্র এরকম হতে পারে, কিন্তু খেতে দুর্দান্ত, দারুণ টেস্টি হয়ে যায়। সব কিছু দেওয়া রয়েছে তো না, পারফেক্টলি একদম, কিন্তু জাস্ট হিটটার জন্য দিল খুশে পরিণত হয়েছে, আর কিছু না। দারুণ কখন না, টেস্টি। আবার ট্রাই করবো। মানে কি বলতো, যখন ফুলে উঠেছে, যখন আমি দেখেছি যে একদম রেডি হয়ে গেছে, আমি ভাবলাম কি ওপরটা একটু লালচে করার দরকার আছে, তার জন্য আরেকটু মানে একটু বেশি হিট হয়ে গেছে। তখন দেখছি যে তারপর নামানোর পর এই অবস্থা। কি মনে করো না, ওপর দিয়ে কতজন হিট হয়েছে দেখেছিস? কিন্তু লালচে বেশি হয়নি, কিন্তু
অতটা লালচে হয়েছে বলছি, লালচে হয় না? ব্রেকটা একটু বেশি হয়ে যায়। দারুণ, নতুন একটা আইটেম, ভালোই লাগলো। মনে হয় ভুল করতে করতেই সাথে এটা নিয়ে হাসাহাসি করা কিছু নেই। ভুল করে তবে আমি নেক্সট টাইম আর ভালো করতে পারবো। মানে ওটা ভালো হয়েছে, কিন্তু কেকটা কেকের মতন করতে পারবো, কুকিজ হয়ে যাবে না। জল খেয়ে নি, খাও। হ্যাঁ বাবা খাবে? না,